যৌনকর্মীদের তারা শ্রমিক পর্যায়ে স্বীকৃতি দিতে চাচ্ছে। পতিতালয় অর্থাৎ জিনাকারীদেরকে যারা আছে তাদেরকে লাইসেন্স করে দিতে হবে, তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এটা নারী জাতির জন্য অত্যন্ত নিকৃষ্ট এবং তাদের সম্ভ্রম স্বাধীনতা একেবারেই কমিয়ে দিয়েছে। নারী নীতিমালা যে বাস্তবায়ন এটা যেন না হয় বাংলার জমিনে। নারী সংস্কারের নামে যে সকল কথা তারা বলেছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, তারা নারী অধিকারের নামে যে সকল দাবি উত্থাপন করেছে, নিঃসন্দেহে দাবিগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এবং তারা বিশেষভাবে যে দাবি উত্থাপন করেছে তার মধ্যে একটি দাবি হলো যে এদেশের যৌনচারী যারা ব্যভিচার করে তাদেরকে যেন শ্রমিকের অধিকার দেওয়া হয়। এই জাতীয় আবেদন যদি বাংলাদেশ উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি বাস্তবায়ন করে, তাহলে এই সমাজের নারীরা আর ভদ্র, সভ্য এবং নম্র থাকবে না। তারা নিঃসন্দেহে এই দেশের যুবকদেরকে বিপদগামী করবে। এছাড়াও এদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য তারা সম্পূর্ণরূপে পরিকল্পনা নিয়ে নেমেছে। ইসলাম বিদ্বেষী যেন কোনো আইন না হয়। বর্তমানে যে নারী বিদ্বেষী নারীবাদীরা তারা ইসলামের বিরুদ্ধে অনেকগুলো আইন করার চেষ্টা করতেছে, এগুলো যেন বাস্তবায়ন না হয়। এবং আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের 13 সাল থেকে এই পর্যন্ত অনেক আলেম উলামাদের নামে এই পর্যন্ত এখনও মামলা আছে, এগুলো যাতে দ্রুত প্রত্যাহার করা হয়। এবং ফিলিস্তিনিদেরকে যাতে স্বাধীনভাবে রাষ্ট্র ঘোষণা করা হয়। ইন্ডিয়ার যে মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে, এগুলো যেন বন্ধ করা হয়। এই বিভিন্ন দাবি নিয়ে আমরা ইসলামের নারীদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা, যে কন্যা সন্তানের সুসংবাদ। আল্লাহ কোরআনে কোথাও বলেনি ছেলে সন্তানের সুসংবাদ, আল্লাহ বলেছেন কন্যা সন্তানের সুসংবাদ। কিন্তু ওই জাহেলরা এটা মানুষের সামনে উপস্থাপন করে না। কোনটা করে? যে ইসলাম এটা করেনি, ইসলাম এটা দেয়নি, ওটা দেয়নি। কিন্তু এরপর তারা যে দাবিটি করেছে সেটি এক কথায় পুরো দেশের মুসলিম নারীর সম্ভ্রম ও স্বাধীনতার শুভ্র চাদরে চরমভাবে অবমাননায় লেপে দেওয়া হয়েছে। তারা এই দাবি করেছে যে পতিতালয় অর্থাৎ জিনাকারীদেরকে যারা আছে তাদেরকে লাইসেন্স করে দিতে হবে, তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এটা নারী জাতির জন্য অত্যন্ত নিকৃষ্ট এবং তাদের সম্ভ্রম স্বাধীনতা একেবারেই কমিয়ে দিয়েছে। যদি কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ সুন্দরভাবে ভাবে, তাহলে সে অবশ্যই এই বিষয়টি প্রত্যক্ষ করতে পারবে যে না, এটা নারী জাতির জন্য কখনো তাদের অধিকার হতে পারে না, কখনোই তাদের সম্মান হতে পারে না। তো এবার আর আমাদের দাবি হচ্ছে যে এই সকল বিষয়ে এগুলো একেবারেই মুসলমান এবং ইসলাম কোরআন সবকিছু বিরোধী। সুতরাং 99% বাংলাদেশ মুসলমানদের দেশ। এই দেশে এমন কোনো বিধান, এমন কোনো কাজ পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকার থাকতে আমরা করতে দেইনি যেটি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে হয়। সুতরাং এখন তো ফ্যাসিস্ট সরকার চলেই গেছে, এখন তো মোটেও হবার কথা না। আজকে সমাবেশটি যে নারী নীতিমালা যে বাস্তবায়ন এটা যেন না হয় বাংলার জমিনে, এই জন্য হেফাজত ইসলাম বাংলাদেশের বর্তমান আমির মহিবুল্লাহ বাবনগরী সাহেবের ডাকে লাখো মুসল্লির জড়তা হয়েছে ইসলাম প্রিয় মানুষরা। এই 1972 সালের পর এই প্রথম বাংলাদেশের মধ্যে বৃহত্তর সংবিধান সংস্কার হচ্ছে। তাই এই সংবিধান সংস্কারের মধ্যে একটি সংবিধান সংস্কার রয়েছে যে নারী বিষয়ক সংবিধান। তাই এই নারী বিষয়ক সংবিধান যে এই সমস্ত টপিকগুলো এর মধ্যে যুক্ত করছে, তার মধ্যে একটি অন্যতম জঘন্য একটি বিষয় হচ্ছে যে নারীদেরকে তারা কি করছে, শ্রমিক পর্যায়ে যৌনকর্মীদের তারা শ্রমিক পর্যায়ে স্বীকৃতি দিতে চাচ্ছে। যে একজন দিনমজুর, যেমন তারা দিনমজুরি করে জীবনযাপন নির্বাহ করে, যদি একটা মহিলা চায় তাহলে এই যৌনকর্মে এই একটা জঘন্য কাজ, জেনার কাজ করে সে জীবন নির্বাহ করতে পারে। তাহলে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই যে যেই কমিশন, যেই লোকেরা এই সমস্ত বিধানকে আনতে চাচ্ছে দেশের মধ্যে, ওই লোকের যদি স্ত্রী এই কাজ করে, কারণ অধিকার তো মহিলাদের, তো এটা অধিকার, ওই যদি পুরুষের যদি ওই মহিলা স্ত্রী যদি এই যৌনকর্মী হয়ে শ্রমিক হয়ে টাকা উপার্জন করে তার স্বামীকে লালিত পালিত করে, তার স্বামীর কীরকম লাগবে? তারা এরকম আরও করছে যে ইহজাগতিক সত্তা, দুনিয়া হচ্ছে, রাষ্ট্র হচ্ছে ইহজাগতিক সত্তা। তাহলে এই জায়গায় ইসলামকে আনার কোনো দরকার নেই। কিন্তু এই যদি সংবিধান চালু হয় তাহলে সাময়িকভাবে মুসলমানদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে।